নমস্কার। আবারও আলোর পত্রিকা নিউজ চ্যানেল স্টুডিওতে আমি চলে আসলাম। এই মুহূর্তে আমি ছিলাম সাপুইপাড়াতে। একটা লাল রঙের অ্যাটাচি নিয়ে ভীষণ আতঙ্ক তৈরি হয়েছিল। কালকে যোগা দিবস, সেই জন্য একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেইটা দেখতে এবং নিউজ কভার করতে আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি ছিলাম সাপুইপাড়ায়। এখন আবার ফিরে এসেছি আলোর পত্রিকা নিউজ চ্যানেল স্টুডিওতে। অজানা ভুল, কৃপাসিন্ধু মালাকারের কবিতা। কবি কৃপাসিন্ধু মালাকার। মনের অজান্তে হয়েছিল ভুল, জানি না তার কি আমার জানার ইচ্ছা, ভুলটা কার বেশি কার কম। উভয়ের দিয়েছি দোষ, করেছি সমভাবে দায়ী, মান অভিমানের পাল্লায় সমাজে স্বজনে হয়েছি বদনামী। দুজনেই আজনবী, তার সাথে প্রেম আজব গল্প কাহিনী। প্রথম দেখাতেই তার সাথে সম্পর্কের মালা বদলের নির্ণয়, পরিণয়ের তৈয়ারি শুরু। পূর্বে তার সাথে কখনো দেখা হয়নি। স্বজনের প্রশংসায় হয়তো সহজে সে আমাকে পরিয়েছিল অন্যের মালা। ছিল অধিকার তার উপর হয়তো অন্য কারো, সে আমাকে সহজ করে নিতে পারেনি। মনে হয় প্রথম প্রেমের আবেগ প্রতিশ্রুতিতে আহত। যে স্বপ্ন তাকে নিয়ে দেখেছিল সে স্বপ্নের কাছে দুর্বল আমার মালা বদলের প্রতিশ্রুতি। শুভ পরিণয়ের পরিণতি এমন হয়, অভিজ্ঞতা ছিল না, কখনো অনুভব করিনি। অভিমান অনুতাপ একেবারে নেই, কেবল আহত হৃদয়ের শুভকামনায় জীবন চলার স্বপ্ন দেখেছি। সময়ের সঙ্গে চলতে না পারা, বিফলতা, অভিশপ্ত জীবন, মালা বদলের সমস্ত প্রতিশ্রুতি মুক্ত করে যাবার বেলায় শুধু তাকে বলেছি, ভালো থেকো। মনে রেখো তোমার প্রথম প্রেমের প্রতিশ্রুতি। করব না কোনো অভিমান, চিরদিন থাকবো একা। করব অপেক্ষা, শুধু শেষ দিনে এসে বলে যেও, ভুলটা ছিল কার, তোমার নাকি আমার। খুব সুন্দর কবিতা কৃপাসিন্ধু মালাকারের। দিল্লি থেকে, এখন বোধহয় উনি দিল্লিতে আছেন, সেখান থেকেই হয়তো উনি করেছেন, কিন্তু লেখা এটা পশ্চিমবঙ্গের গৌরীপুর, 28/11/2022 লেখা। কৃপাসিন্ধু মালাকারের প্রতিটা লাইনে যন্ত্রণাটা রেখে দিয়েছেন। একটা সম্পর্ক যার শুরুই হয়েছিল না দেখে, শুধু স্বজনের প্রশংসায়, মালা বদলের নির্ণয় দিয়ে। তাই ভুলটা কার বেশি কার কম হিসাব মেলানো যায় না। দুজনেই দায়ী, দুজনেই আজন্মী। মালা বদলের সমস্ত প্রতিশ্রুতি মুক্ত করে যাবার বেলায় শুধু তাকে কবি বলেছিলেন, ভালো থেকো। এখানে এসে রাগ অভিমান সব মরে যায়, শুধু পড়ে থাকে হৃদয়ের শুভকামনা। মানুষ এরকমই হয়। আর শেষ প্রশ্নটা বুকের মধ্যেই ঘুরতেই থাকে, ভুলটা ছিল কার, তোমার নাকি আমার। উত্তর নেই, শুধু অপেক্ষা শেষ দিন পর্যন্ত। খুব সুন্দর কবিতা। এটার বিশ্লেষণ আমি করে দিলাম। কৃপাসিন্ধু মালাকারকে বলবো, আরও কবিতা লিখুন, আরও এভাবে আমাদেরকে পাঠান, যারা আমরা কবিতা ভালোবাসি পড়তে। লিখতে থাকুন, কবিতায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।